মাঠে এসে বন্ধু একটা আনন্দের ব্যাপার হলো। আনন্দের ব্যাপার হচ্ছে যে আমি এই দেখতে পাচ্ছি। Oh, oh, my YouTube ka payment, first payment. Assalamu alaikum and finally বন্ধু 14 নম্বর রোজা কমপ্লিট আলহামদুলিল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আর নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম বন্ধু। দেখতে পাচ্ছি টাইম বন্ধু প্রায় 8:05 হচ্ছে অ্যান্ড সময় দেখে বন্ধু বোঝা যায় না যে 8টা বাজছে, কারণ দেখতে পাচ্ছ পুরো ফগি ফগি হয়ে গেছে, কুয়াশা কুয়াশা হয়ে গেছে। তো শীত চলে গেছে বন্ধু, কিন্তু শীতের আমেজ আবার শুরু হয়েছে, বর্ষাতে কিন্তু শীতের আমেজ শুরু হয়েছে অ্যান্ড এটাকে ফিল করার জন্য বন্ধু যেতে হয় একটু মাঠে। তো চলো এবার একটু মাঠ থেকে ঘুরে আসি। বাট বন্ধু আজকের সিনটা বলে দিই, আজ হচ্ছে বন্ধু 14 নম্বর রোজা স্টার্ট হয়েছে অ্যান্ড 14 নম্বর রোজাতে সবাইকে ওয়েলকাম। অ্যান্ড আজকের ব্লগ বন্ধু দেখাবো সব আমি কী করছি সারাদিন না করছি, সব কিন্তু ডেলি ব্লগই চলবে এখন। মানে বুঝতেই পারছো যে কয়েকদিন আগে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম একটা, যে প্রত্যেকদিন একটা করে ব্লগ আপলোড করা, বাট সেটা আমার কিন্তু হয়ে ওঠেনি। একটা বিশেষ কিছু কারণে সেটা আমার ব্রেকডাউন হয়ে গেছিলো। সো আবার শুরু করলাম বন্ধু সেই চ্যালেঞ্জটাকে। মানে এখন যতদিন বন্ধু রোজা রয়েছে প্রত্যেকদিন একটা করে ব্লগ আপলোড করা। সো এটাকে কিন্তু এবার মানে বন্ধু আমি হার্ডলি মানে খুব চেষ্টা করবো যে এটাকে পুরো সম্পূর্ণ করার। প্রথমে আমি এক সপ্তাহ করে ট্রাই করবো এটা, যে এক সপ্তাহ পরস্পর প্রত্যেকদিন ব্লগ আপলোড করা। তারপর এক সপ্তাহ হয়ে গেলে দেন যে সমস্ত দিনগুলো বাকি থাকবে সেগুলো আবার শুরু করবো। তো এই হচ্ছে বন্ধু প্রসেস অ্যান্ড চলো মাটিতে ঘুরে আসি। এবার কিন্তু আমাদের মাঠে মানে বেশিরভাগ মাঠ জমিতেই কিন্তু তোমার ভুট্টা চাষ করা হয়েছে, পুরো রাই চাষ করা হয়েছে। সো যেদিকে তাকাও বন্ধু কিন্তু বেশিরভাগ ভুট্টাই দেখতে পাওয়া যাবে। আর বন্ধু এই যে কুয়াশা বা ফগি ফগি দিনগুলো কিন্তু মাঠে এলে কিন্তু আরও মানে বেশ ভালো লাগে, মানে সোনায় সোহাগা ব্যাপারটা হয়ে যায়। আর অ্যাকচুয়ালি যেটা মানে কুয়াশা বা ফগ সেটাকে কিন্তু কাছ থেকে উপলব্ধি করা যায়, কারণ চারি সাইডে বন্ধু শান্তশীতল বাতাস বয়, সেই কারণে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আরও ভালো লাগে। আর প্লাস কি বলতো, মাঠ মানে শান্তশিষ্ট একবারই ধরলাম প্রকৃতি, যেখানে কোনো গ্যাঞ্জাম নেই, কোনো কিছু নেই। সেই জন্য মাঠ বন্ধু আমরা ভালোবাসি। মাঠে এসে বন্ধু একটা আনন্দের ব্যাপার হলো। আনন্দের ব্যাপার হচ্ছে যে আমি এই দেখতে পাচ্ছি ভেন্ডির গাছ অ্যান্ড এই যে ভেন্ডির গাছ আর শশার গাছ রয়েছে। তো এগুলো আমি লাগিয়েছিলাম, তো ভাবছিলাম যে ফুল হবে কি না হবে। তো দেখতে পাচ্ছি সব শশার গাছে এই যে দেখতে পাচ্ছি ফুল হয়ে গেছে অ্যান্ড ভেন্ডিরও কিন্তু এই যে দেখতে পাচ্ছি ভেন্ডি এদিকে লাগাচ্ছে। এই যে ভেন্ডির গাছ অ্যান্ড ভেন্ডির গাছেও কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ভাবে ফুল শুরু হয়ে গেছে। সো দেখে বন্ধু খুব আনন্দ লাগছে, কারণ এই গাছগুলো সব আমি লাগিয়েছি অ্যান্ড এই কয়েকদিনের মধ্যেই কিন্তু সব ফুল হতে শুরু করেছে। অ্যান্ড কিছু কিছু ভেন্ডির গাছে কিন্তু আবার ফলও হয়ে গেছে, মানে ভেন্ডি ধরতে শুরু করেছে। এখন শশার গাছে হয়তো শশা ধরতে শুরু করবে, যেহেতু ফুল হয়েছে বন্ধু সো ফল তো হবেই। অ্যান্ড এটা দেখে বন্ধু খুব আনন্দ লাগছে, কারণ এই সব গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি অ্যান্ড এর মধ্যে কিন্তু যেরকম ফল পাবো বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি মাঠটা দেখো বন্ধু কত সুন্দর, এই সাইডে পুরোটাই কুয়াশা কুয়াশা আছে। এখন গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে বলতে পারছি না, কারণ গোপ্রোতে মানে ওয়াইড অ্যাঙ্গেল প্রচুর থাকে, প্লাস যে ডিটেলস মানে ছোটো ছোটো ডিটেলস সেগুলো কিন্তু ক্যাপচার সেরকম করতে পারে না। সো সেই হিসেবে বলতে পারছি না অ্যাকচুয়ালি কতটা ক্যাপচার করতে পারছে। বাট অ্যাকচুয়ালি যখন বন্ধু চোখে তুমি দেখবে তখন কিন্তু অ্যাকচুয়ালি এর যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা তোমরা উপলব্ধি করতে পারবা। তো চলো এখন বন্ধু বাড়ি যাই অ্যান্ড স্কুলের জন্য বেরোতে হবে, কারণ স্কুল আবার 9টা থেকে স্কুল আছে। সো স্কুলের জন্য রেডি হতে হবে। আসসালামু আলাইকুম and finally বন্ধু 14 নম্বর রোজা কমপ্লিট আলহামদুলিল্লাহ। সো বন্ধু এখন রেডি হলাম অ্যান্ড একটু জমি যেতে হবে। কাকা and আমি, কাকা আসছে তখন আমি ফাটাফাট রেডি হলাম অ্যান্ড কাকা এলেই আমি আর কাকা বেরিয়ে পড়বো একটু জমিপুরের জন্য। স্পেশালি কাকা কিছু বাজার টাজার করবে হয়তো অ্যান্ড আমারও কিছু হয়তো যদি পছন্দ হয় বা চয়েস হয় তাহলে নিয়ে নেবো। মানে বুঝতে পারছো সামনে ঈদ আসছে আর ঈদ মানিতে বুঝতে পারছো বন্ধু কেনাকাটা করতে হবে, অনেক কিছু একটা ব্যাপার আছে। সো চলো এবার একটু জমিতে ঘুরে আসছি অ্যান্ড তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। চলো লেটস গো। মামনের কিনা হয়েছে কিলার্স নাকি কিলার জিনতে তো হ্যাঁ এই মালটা ভালো লাগছে কিন্তু কালার। কোম্পানির নাম কিলার জিন্স, কোম্পানি আসল নাম কিলার জিন্স। কিলার জিন্সে ডুপ্লিকেট যেগুলো না সব নকলগুলো, ওগুলো তো কিলার জিন্সই লেখা থাকছে। কিলার জিন্স লেখা আছে, আর আসলে এই লোগোটা এটা ওরা নকল করে না।
উল্টোতে এটা ওটাও করছে। ওটাও নকল করছে দেখতে পাচ্ছি মানে ওটাও নকল করছে। হ্যাঁ কাপড়ের দোকানে যে একটা বন্ধুর কাপড়ের দোকান আছে কি না, দোকানে সব দেখতে পাই যে সব ই করা আছে। ঈদ মোবারক 199 টাকা ঈদ মোবারক, কিন্তু ওই 199 টাকা এখানে কিছুই পাওয়া যায় না। তোমার কি মনে হয় যে পাওয়া যায়? তো বন্ধু প্রায় 3-4টা মল ঢুকলাম, বাট আমার জামা পছন্দ হলো না, শেষ কিন্তু আবার সেই ট্রেন্ডে এলাম এই সাইড দিয়ে। যতক্ষণ বছর ট্রেন্ডে না আসি কিন্তু জিনিস পছন্দই হয় না ঠিক মতো, দেখতে পাচ্ছ ট্রেন্ডে এলাম অ্যান্ড চয়েস হয়ে গেল। ট্রেন্ডে এলে মতো একটা আলাদা লুক ক্রিয়েট হয়ে যায়। ও হো মাই ইউটিউব কা পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট। সরি বন্ধু, ইউটিউবের জন্য এসব কিছু না, জাস্ট আইটেম থেকে টাকা তুললাম, মানে বাড়ির সব কাজের জন্য, মানে সব ব্যাপার আছে নিজে বুঝতে পারছো, সো ওই জন্য তুলতে হলো অ্যান্ড সব কিছু ক্লিয়ার। সো বন্ধু ফাইনালি বাড়ি চলে এলাম অ্যান্ড বন্ধু আজকের দিনটা কিন্তু এভাবেই কেটে গেল, মানে বুঝতে পারছিলাম রোজা মানে কিন্তু বন্ধু দিনকাল এভাবেই কাটবে, এটাই স্বাভাবিক, মানে বেশি কিছু করা যাচ্ছে না বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না। অ্যান্ড বন্ধু আজকে হোলি ছিল, যদি একটা ভালো দিন ছিল, মানে একটা ইন্টারেস্টিং ব্লগ হতো, বাট এই বন্ধু বুঝতে পারছে রোজাদের জন্য কিন্তু কোথাও বেরোচ্ছি না বা বেরোটাও একটা উচিত না। অ্যান্ড বন্ধু যে আজকে আমি প্ল্যানটা করেছি যে একদম প্রত্যেকদিন একটা ব্লগ আপলোড করা, এর জন্য বেশ কিছু আমাকে টার্গেট মানে বেশ কিছু প্ল্যান করতে হবে, বেশ কিছু জিনিসটা আমাকে ঠিকঠাক করতে হবে। সো কালকের ব্লগে সেগুলো ঠিকঠাক করবো, অ্যান্ড কি ঠিকঠাক করছি না করছি সব কালকের ব্লগে তোমাদের দেখাবো। অ্যান্ড বন্ধু আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, তখন ভালো থাকো, অবস্থা টাটা, বাই 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 বাই। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।